আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি পারভিন বলছি শেরপুর থেকে। আমি বিড়ালের মা আর কি, বলতে গেলে ক্যাট লাভার একজন মানুষ। তো আমার দিকে সবাই অনেকেই আর কি আঙ্গুল তুলেছে যে আমি ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্টস পাওয়ার জন্য বিড়ালের সাথে আর কি পিক দিই, তারপরে রিল ভিডিও দিই। তো যাই হোক, আপনাদের কথার অ্যান্সার দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা বানিয়েছি। তো আমার যতগুলা বিড়াল আপনি ফার্স্টে দেখলেন সবগুলো কিন্তু আমার ক্যাট। আমি সর্বমোট 12টা ক্যাট আর কি লালন পালন করেছি। তো এতগুলো বাচ্চা কোনো ক্যাটেরই হয়নি। এর নাম পাই। এই বাচ্চা দিয়েছে 6টা, ফার্স্টে দিয়েছিল 5টা, এবার 6টা দিয়েছে। মার্শাল্লাহ, বাচ্চাগুলো কিন্তু দেখতে অনেক কিউট। আর যে ক্যাটগুলো আপনারা দেখলেন ওইগুলার কিন্তু আমার খুবই প্রিয়। ওর মধ্যে সব থেকে প্রিয় যে ক্যাটটা ছিল সেটার নাম ছিল ব্ল্যাক কালার, যেটা পুচি, আর একটা যে টাইগারের মতো যে মেহেদি হাতে দেওয়া, যেটাকে আমি আদর করছি। এই দুইটা আমার সব থেকে প্রিয় ছিল। তো যাই হোক, এর বাচ্চাগুলো দেখেন কি কিউট, লেজটা ধরে কি সুন্দর করে ঘুমাচ্ছে। বাচ্চাগুলো কত সুন্দর। এখানে পায় যখন আর কি প্রথম বাচ্চা দেয়, এর তারপরের আর কি ভিডিও এটা। এর বাচ্চার বয়স কিন্তু মাত্র 15 দিন ছিল। এখন আর কি 15 দিন হলো ওর বেবি হয়েছে। এটা 15 দিনের বাচ্চা। বাচ্চাগুলো খুবই সুন্দর, খুবই কিউট। তো পায়ে একটু অসুস্থ, দেখতে পাচ্ছেন ও নেতিয়ে গেছে, কেমন করে ঘুমাচ্ছে। তো খুবই অসুস্থ, ওর শরীরটা একদম ভালো না। 2 দিন হলো কোনো কিছু খাচ্ছে না, মাঝে মাঝে এরকম অসুস্থ হয়ে যায়। তো চিন্তার কিছু নেই, ডাক্তার দেখানো হয়, চিকিৎসা ওর করানোর পর তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এবার একটু বেশি নেতিয়ে গেছে, গরমটাও খুব বেশি ছিল। তো আর ওকে যখন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় তখন প্রচণ্ড ঘুমায়। তো কালকে আর কি আমি গোসল করিয়ে দিয়েছিলাম, তার জন্য হয়তো ঘুমটা একটু বেশি হচ্ছে। এদিকে পাই কিছু খাচ্ছে না, শুধু পানি খাচ্ছে। তো মা না খেলে বেবি দুধ কি করে পাবে, তাই না? তার জন্য কিন্তু ওর বাচ্চাগুলো আর একটু কষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো খুবই কষ্ট পাচ্ছে। তো আমি কিন্তু আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম যে ওরা ক্ষুধায় কতটা কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে। তো ওর মা ওদেরকে দুধ দিতে পারছে না, তার জন্যই ওদের ক্ষুধা লাগছে। তো এরকমভাবে দেখছেন, এটা কিন্তু গরুর দুধ বাটিতে করে, চামচে করে এদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। এরকমভাবে আর কি আজকে 2 দিন হবে ওদেরকে আর কি লালন পালন করছি। তো ক্যাটকে কেয়ার নেওয়া কিন্তু আসলে অতটা সহজ না। ওর মা যদি অসুস্থ না হতো তাহলে কিন্তু এরকমভাবে আমার কেয়ার নিতে হতো না, ওর মাই ওর কেয়ার নিত। তো এরকমভাবে একটা একটা করে ধরে চামচ দিয়ে আস্তে আস্তে এদেরকে খাওয়ানো হচ্ছে। তো এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রচণ্ড ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু এটা কেউ করতে পারবে না। এটা কিন্তু করা সম্ভব না। কারণ অনেকেই আছে, দেখা যায় যে ক্যাট দেখে ভয় পায়, কারো হয়তো দেখতে ভালো লাগে না, আনইজি ফিল হয়। তো এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ধরছি, খাওয়াচ্ছি, আমার কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না। তো আপনারা যারা মনে করেন যে বা আমাকে প্রশ্ন করেছেন যে আমি আসলে ক্যাটকে ভালোবাসি কিনা বা ক্যাট লাভার মানুষ কিনা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের ভিতর যে দ্বিধাদ্বন্দ্ব বা যে একটা প্রশ্ন ছিল, অভিযোগ ছিল আমার উপর, সবটার অ্যান্সার পেয়ে যাবেন। তো আমার পায়ের জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বাচ্চাদেরকে ওর যত্ন নিতে পারে। তো দেখেন, সবগুলো বাচ্চাকে খাওয়ানোর পর ওরা যেন শরীরে একটা এনার্জি ফিরে পেয়েছে, কীরকমভাবে মেঝেতে হাঁটাহাঁটি করছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। ওদের হাঁটা এখনও পুরোপুরি ঠিক হয় না, ওই যে বললাম না, যায় মাত্র 15 দিন বয়স। তো খাওয়ার পরে আর কি এদের পেটটা একটু ফুলে গেছে, খুব ভালো লাগে আর কি, ওদের কান্নাটাও থেমে যায়। তো আমি ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, ওরা আমার কোলে বসে থাকে। আর এদের প্রতি আমার ভালোবাসা আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। যারা ক্যাট লালন পালন করে তারাই শুধু বুঝতে পারবে, এছাড়া আসলে বলে বোঝানো সম্ভব না।
এই তো পাই দেখেন, মানে ও অনেক অসুস্থ, যেরকমভাবে রাখা যাচ্ছে ও সেরকমভাবেই থাকছে। তো খুব তাড়াতাড়ি পাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো ওরা দেখা যায় কি, মানে বুকে কখনো ঘুমায়, কখনো দেখা যায় ঘাড়ে বসে থাকতেছে, হয়তো কখনো সবজি কাটতেছেন আপনার ঘাড়ের উপরে বসে আছে, বা নামাজ পড়তেছেন দেখা যায় যে পেটের নিচে পড়তেছে, বুকের নিচে পড়তেছে, একই বালিশে ঘুমাচ্ছে। মানে এদের নিয়ে যে কত স্মৃতি, এই ফিলিংসগুলো আসলে বোঝানোর মতো না। এই সব কিছুর থেকে কিন্তু এদের প্রতি অন্যরকম একটা ভালোবাসার জন্ম নেয়। এদের সুন্দর একটা নাম দেওয়া হয়। আমার যে 12টা ক্যাট ছিল, 12টা নামই কিন্তু আমি দিয়েছিলাম, সুন্দর সুন্দর নাম দিয়েছিলাম ওদেরকে। তো আমার খুবই ভালো লাগে ক্যাট, আমি সত্যি একটা ক্যাট লাভার মানুষ। আমার মানে এক কথায় বলতে গেলে আমি বিড়ালের মাও বলা যেতে পারে। তো এটাই ছিল আজকে আমার ব্লগ ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি আবারও আমার পায়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, ওর জন্য দোয়া করবেন, ও যেন খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের মাঝে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।